ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো ইকরিমার কথার আওয়াজ শোনা যায়। মনে রজন্তে চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। দেখে আবু বকরের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। জিজ্ঞেস করলো, আবু বকর, বাসার জন্য তোমার বুঝি মন খারাপ? তোমার ছেলে মেয়ের কথা বুঝে মনে পড়ে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেই দিন আপনার হাতে হাত দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এরপর থেকে আমার পরিবার পরিজন আমার জীবনের চেয়েও আমি রাসূল আপনাকে বেশি ভালোবাসি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকায়া দেখেন গুহার মুখে কাফেরদের আওয়াজ শোনা যায়। কোন কাফের যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সাকে আদেশ করলো, মাকড়সা যাও, গুহার মুখের মধ্যে তুমি বাসা বাঁধো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ঈমান দিলেন। ওই সময় আবু বকরকে সান্ত্বনার বাণী শুনিয়ে বললেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি, দুইজনের একজন অর্থাৎ রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? ঈমান। আল্লাহ পাক নবীদেরকে যে ঈমান দান করেছিলেন, আমাদের তার ছিটা ফুটাও নাই। আমরা ব্যক্তিগতভাবে দাবিতে মুসলমান, আমরা প্রত্যেকেই দাবি করি আমরা মুসলমান, মুসলমানদের ঘরে আমাদের জন্ম, আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত পয়গম্বর